যখনই আমাদের বাড়িতে কেউ মারা যাবে, যদি আমরা বলি যে আমরা বাউন দিয়ে কাজ করব না, মধ্যে মধ্যে কর্ম সম্পাদন করব, তখন পাড়ার কিছু পণ্ডিত বর্গ জুটে যায়। শাস্ত্রের সাও জানে না, ধর্মের ধাও জানে না, পূর্বপুরুষরা করে এসেছে তাই করতে হবে এই বলে দোহাই দিয়ে বলে মধ্যে মধ্যে কাজ হবে না, ব্রাহ্মণ দিয়ে কাজ করতে হবে। আমা তোমরা তো সবাই জানো সতীদাহ প্রথা, চেনো? শুনেছ সতীদাহ প্রথা কাকে বলে? আগে 50-60 বছরের বৃদ্ধের সঙ্গে 8-9 বছরের ছোট বালিকার বিবাহ দিত। যখন ওই মেয়েটি কেবল যৌবনে পদার্পণ করবে, 18-19 বছর বয়স যখন হতো, তখন তো ওই বৃদ্ধ স্বামী মারা যেত বয়সের ভারে। তখন ওই বৃদ্ধ স্বামীর চিতায় ওই যুবতী মেয়েটিকে তুলে দিয়ে স্বামীর সঙ্গে দাহ অর্থাৎ পুড়িয়ে মেরে ফেলা হতো। একে বলা হতো সতীদাহ প্রথা। এটাও তো তৎকালীন সময়ে প্রচলন ছিল, ধর্মের মতো এটা উৎসব করে পালন করা হতো। তাহলে পূর্বপুরুষরা যদি ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করলেই যদি আমাদের শ্রদ্ধা করতে হবে, তাহলে এখন আমাদের ঘরে কত ঠাকুমা দিদারা আছে না, তাদের স্বামী মারা গেছে, তারা কেন আসতে বসে আছে? আসলে তাদের তো পুড়িয়ে মেরে ফেলতে হবে, তাই না? যদি সেই পূর্বের ভাবধারায় আমাদের কাজ করতে হয়। অর্থাৎ সমাজে যত শিক্ষিত সমাজ বাড়ছে, যত শিক্ষা গেল মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, মানুষ যত শিক্ষিত হচ্ছে, তারা বুঝতে পারছে যে এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো ধর্মের নামে ভণ্ডামি। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে যে মানুষ যেমন বস্ত্র পুরাতন হলে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তদ্রূপ আমাদের আত্মাও যখন এই দেহ পুরাতন হয়ে যায়, এই পুরাতন দেহ পুরাতন খাঁচা ফেলে দিয়ে নতুন খাঁচা ধারণ করে, তাই তো? আরো কি বলেছে? আত্মা জলে ভেজে না, আগুনে পড়ে না, বাতাসে শুষ্ক হয় না, বলেছে না? কোন অস্ত্র দ্বারা আত্মাকে ছেদন করা যায় না। আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, শ্রীমদ্ ভাগবত গীতা আছে তো? তাহলে যেই জিনিসের জন্ম নেই, যার মৃত্যু নেই, তার উদ্ধার কাজের জন্য তার আবার শ্রদ্ধা কিসের, শ্রাদ্ধ কিসের? কিসের শ্রাদ্ধ? আচ্ছা বাবা, আমি জন্ম ভরে চুরি চামারি করে গেলাম, আমি জন্ম ভরে কুকর্ম অপকর্ম করে গেলাম, আমি মরার পরে আমার ছেলেরা যদি 5000 ব্রাহ্মণ এলে সেবা দেয়, আমি উদ্ধার হয়ে যাব? এত সোজা? উদ্ধার হয়ে যাব? আমার বাবা মা জীবিত থাকতে আমি তাকে দুবেলা দুমুঠো খেতে দিলাম না, আমি তাকে সময় মতো বস্ত্র দিলাম না, অন্ন দিলাম না, চিকিৎসা দিলাম না, একটা গায়ের কাঁথা দিলাম না, একটা চটি কিনে দিলাম না। আমার বাবা মা যখন মরে যাবে, তখন আমি ব্রাহ্মণকে বস্তা বস্তা চাল, ডাল, তরি তরকারি, ছাতা, গরু, সোনা দিতে হবে। এটা ভণ্ডামি না? যে মানুষ চলে গেছে সে কি ওইগুলো নেবে? নেবে না তো? তাহলে কেন দেব? কেন দেব? তাই আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে, শ্রাদ্ধ শব্দটা এসেছে শ্রদ্ধা থেকে। মা বাবা জীবিত থাকতে তাদেরকে ভক্তি করো, তাদেরকে দুবেলা দুমুঠো খেতে দাও, তাদেরকে অন্ন বস্ত্র চিকিৎসা দাও, তাদেরকে ভালোবাসো। দেখতে এটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের দর্শন। গুরুচাঁদ ঠাকুর এইভাবে জীবদেরকে শিক্ষা দিল যে মা বাবা জীবিত থাকতে তাদেরকে ভালোবাসো, মরে গেলে কিসের শ্রাদ্ধ? আমার মা জীবিত আছে, আমি তাকে খেতে দিলাম না, মরে যাবার পরে পুকুর করে মা মাছ খেত,
পাবদা মাছ, ইলিশ মাছের পাতুরি সব সাজিয়ে দিয়ে আসলাম। কাকে দিলাম? কুকুর বিড়ালকে খেতে দিলাম, তাই না? বাবা, তোমরা যারা মতো আমি সকালের গানেও বলেছি, তোমাদের সবাই সবার মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে ভক্তি করো। মা বাবা ভেবে তোমরা মা বাবাকে ভালোবাসো। আমার হোলি সবকে পুজো দিতে হবে না, তোমরা সবাই মা বাবাকে ভালোবাসো। তাই তো আমার ঠাকুর সূক্ষ্ম দর্শন দিলে আমরা সবাই মতুয়া। মতুয়া হতে গেলে আমাদের সবাইকে ঠাকুরের আদর্শ যদি আমরা পূর্ণভাবে না মানতে পারি, আমাদের এই সাজা, এই যে আমি চুল রেখেছি, এই যে কাপড় পরেছি, গলায় মালা নিয়ে আসলে দাঁড়িয়ে গান করছি, আমি মতুয়া হয়ে গেলাম। আমি যদি আমার দয়ালের আদর্শ না মানি, আদর্শ মেনে চলার চেষ্টা না করি, আমি কিসের মতুয়া? কিসের মতুয়া? রেখে দে। তাই তো বলছিলাম, সত্য যুগে মতুয়া ছিল কে? পাগলা ভোলা, যে হরিনামে বেতে সোনার কাশি ত্যাগ করে শ্মশান